আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে ইলিশ মাছ হাতে মাখিয়ে ঝোল করব। দেখেন, এর জন্য আমি সব কিছু নিয়ে নিলাম। হাতে এবার সব মশলা দিয়ে মাছ দিয়ে মাখিয়ে দেব। পেঁয়াজ, মরিচ, রসুন বাটা এবং সকল প্রকার গুঁড়া মশলা দিয়ে দিলাম মশলাগুলো। এভাবে মাখিয়ে মাছটা ঝোল করলে খুবই ভালো লাগে। আমার কাছে এই রান্নাটা খুবই মজা লাগে। আমার বাসার সবাই এটাও খুব পছন্দ করে। এবার মাখিয়ে হাতে চটকে চটকে মরিচ, পেঁয়াজ সব মশলাগুলো মাখিয়ে নেব। সামান্য মশলার মধ্যে মাছটা ভুনা করব। আমার বাসায় ইলিশ মাছ আনলে সবচাইতে বেশি এই রেসিপিটা করা হয় অন্যগুলা থেকে। মাখিয়ে রান্না। আমার ছেলেও ইলিশ মাছ খুব পছন্দ করে। এই তো মাখানো হয়ে গেল। আপনারা কে কে এইভাবে ইলিশ মাছ রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন কে কে পছন্দ করেন। এবার তেল দিয়ে দিলাম। এবার ঝোল সহ থাকবে এইরকম অনুমানে পানি দিয়ে দেব। পানি দিয়ে এবার রান্নাতে বসিয়ে দেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে যেন সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় পরবর্তী। আর লাইক করবে, কমেন্ট করবে, সুন্দর শেয়ার করবে। এই তো পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে জাল করে নিব। ইলিশ মাছ এই মাছ এইভাবে জ্বালিয়ে খেলে আমার কাছে বেশি ভালো লাগে। চুলায় আগুন জ্বালিয়ে দেব। তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। এই তো বসিয়ে দিলাম। সে রান্না করে নিব একদম ঝোল মাখো মাখো করে। ইলিশ আমাদের জাতীয় মাছ, এটা সবাই জানেন। সবারই কম বেশি পছন্দের মাছ এটা। আমাদের পদ্মার ইলিশ, এটা আমাদের গর্ব। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কাছিয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবে। ঝোল বেশি শুকাবো না, একটু ঝোল রাখবো, এটা ঝোলটাই বেশি মজা লাগে। যখন মন খারাপ থাকে তখন সবাই এরকম একটা রেসিপি রান্না করে খায়, খাবার খেলে মনটা ভালো হয়ে যাবে। এই তো আমার একটা সিক্রেট মশলা দিয়ে এবার তুলে নিব। দেখেন সব মশলাটুকু নেড়ে মিশিয়ে দিলাম। চুলাটা আমি বন্ধ করে দেব, লবণটা চেক করে। পারফেক্ট আছে আর লবণটাও দেখেন খুবই সুস্বাদু এবং লোভনীয়, খেতে খুবই মজার ছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন,
যারা এখনও এরকমভাবে রান্না করে খাননি। তবে আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।